বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পের মাধ্যমে ইসলাম শিক্ষা সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে। আজকের প্রথম গল্পের নাম অপূর্ব প্রতিদান। এ বিশ্ব চরাচরে মানুষ এসেছে নিজেদের সুন্দর কর্ম দ্বারা এ ধরণীকে আরও সুন্দর করতে, আর তার উত্তম কর্মের বিনিময়ে পরকালীন জীবনে নাজাত লাভ করতে। কিন্তু পৃথিবীতে এসে মানুষ তার আসল কর্তব্যকে ভুলে গেছে, ফলে অধিকাংশ মানুষ হয়েছে ভোগবাদী। তবে এ জগৎ সংসারে এমন অনেক লোক আছে যাদের জীবনটা ত্যাগের মহিমায় ভাস্বর। তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে ভোগে নয় বরং ত্যাগেই প্রকৃত সুখ। নাবিল পিতৃমাতৃহীন এক অনাথ যুবক। শৈশবে পিতামাতা মারা যাওয়ার পর চাচার অপত্য স্নেহে সে লালিত পালিত হয়েছে। দিনমজুর পুত্রহীন আবিদ মৃত ভাইয়ের স্মৃতিচিহ্ন হিসেবে ভাতিজাকে পুত্রবৎ লালন পালন করে বড় করেছেন। নিজের সহায় সম্বল যা ছিল সব ব্যয় করে ভাতিজাকে লেখাপড়া শিখিয়েছেন। আজ নাবিল শিক্ষিত যুবক। আবিদ সাহেব চান নাবিল ভালো কোনো চাকুরি পাক এবং তার ছোট মেয়েকে বিবাহ করুক, কিন্তু একথা তিনি সরাসরি নাবিলকে কখনও বলেননি। তবে নাবিলের কানে কথাটা যে কোনোভাবে পৌঁছে গিয়েছে। এমএ পাশ করার পর কয়েক বছর কেটে গেছে, কোনো চাকুরি সে পায়নি। ছাত্রদেরকে প্রাইভেট পড়িয়ে সে বেশ টাকা উপার্জন করে। এতে 4 সদস্যের চাচার সংসার ভালোই কেটে যাচ্ছে। নতুন ঘর করেছে, 3 বেলা খাবার জন্য আর চিন্তা করতে হয় না। সবার পরনে মানানসই পোশাক শোভা পায়। তারপরও স্থায়ী কোনো চাকুরি নয় বলে সে বিয়ের কথা ভাবে না। ইতিমধ্যে তার চাচা অসুস্থ হয়ে পড়েন। তিনি নাবিলকে ডেকে বলেন, বাবা, আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার বোন আসমাকে পাত্রস্থ করে যেতে পারলাম না। ওকে একটা যোগ্য পাত্রে তুলে দিয়ে যেতে পারলে আমি শান্তিতে মরতে পারতাম। চাচার ইঙ্গিত বুঝতে পেরে নাবিল মনে মনে রাজি হয়ে যায়, কারণ মেয়ে হিসেবে আসমা খারাপ নয়। তাছাড়া ছোট থেকে থেকে তাকে দেখে এসেছে নাবিল। তাই চাচিকে সে বলে, তোমাদের কোনো ইচ্ছা থাকলে তোমরা তা পূরণের ব্যবস্থা করো, আমি অমত করব না। নাবিলের ভদ্রচিত কথায় চাচি খুশি হন। একদিন শুভক্ষণে নাবিল আসমার বিয়ে হয়। তারা এখন সুখী দম্পতি। বিয়ের 3 বছরের মাথায় তাদের প্রথম সন্তান হয়। তার নাম রাখা হয় লাবিব। বছর 2 হলো নাবিল একটি বহুজাতিক কোম্পানিতে ভালো সম্মানিতে চাকরি পেয়েছে। থাকে ঢাকায়। প্রতি মাসে বাড়ি আসে। চাচা চাচি, স্ত্রী পুত্র সবাইকে দেখে যায়। সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে আবার ফিরে যায় কর্মস্থলে, ঢাকায়। নাবিলের চালচলন, আচার ব্যবহার ও কর্মস্পৃহা এবং সততায় মুগ্ধ কোম্পানির মালিক। নাবিল আসার পর কোম্পানির উন্নতিও হয়েছে কল্পনাতীত। কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করার চমৎকার ক্ষমতা রয়েছে তার মাঝে। এজন্য জামান সাহেব নাবিলকে নিয়ে ভাবতে থাকেন। জামান সাহেবের একমাত্র মেয়ে রায়হানাকে শখ করে বিয়ে দিয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় ধনীর দুলালের সাথে। কিন্তু তার মাদকাসক্তি ও উচ্ছিন্নের কারণে জামান সাহেব মেয়েকে ছাড়িয়ে নিতে বাধ্য হন। তখন থেকে তিনি মনে মনে একটি চরিত্রবান ছেলেকে খুঁজছিলেন। এক্ষেত্রে নাবিলই তার প্রথম পছন্দের পাত্র। তিনি নাবিলের সার্বিক অবস্থা জেনেও নিজের মেয়েকে তার হাতে তুলে দিতে রাজি। এ বিষয়ে স্ত্রী এবং মেয়ের সাথে কথাও বলেছেন। মেয়ের নিঃসঙ্গতা দূর করার জন্য কোম্পানির কিছু বিষয় দেখার জন্য তাকে কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন। তাই কাজের সুবাদে নাবিলের সাথে তার কিছুটা পরিচয় আছে। এজন্য বাবার পছন্দে রায়হানা অমত করেনি। জামান সাহেব একসময় নাবিলের গ্রামের বাড়ি চলে যান। কথা বলেন নাবিলের চাচার সাথে। জামান সাহেবের পরিচয় পেয়ে আবিদ ভাতিজার ভবিষ্যতের কথা ভেবে অমত করেন না। কিন্তু এসব নাবিল জানতে পারেনি। একসময় জামান সাহেব নাবিলকে ডেকে বিষয়টি বললেন। নাবিল অমত করে, বলে,
যে প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দিতেও রাজি, কিন্তু এই অসম বিবাহ আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমার স্ত্রী সন্তান সবই আছে। জামান সাহেব তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের কথা বলে বোঝানোর চেষ্টা করেন। এতে নাবিলের মন নরম হয়। সে কিছুদিন সময় চেয়ে নেয়। বাড়ি এসে চাচা চাচিকে প্রথমে বলে। তারা বিষয়টি নাবিলের উপরে ছেড়ে দেয়। নাবিল স্ত্রীর কাছে বলে। আসমা তাকে বলে, পৃথিবীতে সব কিছুর ভাগ মানুষ দিতে পারে, কিন্তু নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। শরিয়াতে যেহেতু একাধিক বিবাহ নিষিদ্ধ নয়, সেহেতু আমি আপনাকে নিষেধ করতে পারছি না। তবে আপনার হৃদয়ে আমার জন্য একটা জায়গা চাই, আমার সন্তানের জন্য চাই একটা নিরাপদ আশ্রয়। এসব থেকে আমরা যেন বঞ্চিত না হই। নাবিল কর্মস্থলে ফিরে আসে। মালিক তাকে আবার ডেকে এ বিষয়ে বলেন। তখন সে বলে, আমি দরিদ্র কর্মচারী মাত্র, আপনার মেয়ের যোগ্য পাত্র আমি নই। জামান সাহেব বলেন, তোমার সব কিছু জেনেই সিদ্ধান্ত নিয়েছি আমি। তুমি অমত করো না। তোমার স্ত্রী ছেলেকেও অধিকার বঞ্চিত হবে না। তবে তুমি আরও কিছু সময় ভেবে দেখো। এদিকে রায়হানা তার মাকে নিয়ে চলে যায় নাবিলের বাড়িতে। অনেক গল্প করার পর আসমাকে কথাটা বলে। আসমা শুধু বলে, বোন হিসেবে তোমাকে আমার হৃদয়ে স্থান দেওয়ার সুযোগ পেলে এবং তোমাকে আমার পাশে পেলে নিজেকে ধন্য মনে করব। আসমার কথায় খুশি মনে রায়হানা ফিরে যায়। শুভক্ষণে জামান সাহেব মেয়েকে তুলে দেন নাবিলের হাতে। একসময় কোম্পানির দায় দায়িত্ব সব বুঝিয়ে দেন নাবিলকে। অনেক দিন হয়ে যায়, রায়হানার কোনো সন্তান হয় না। অনেক চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। সে জানতে পারে যে তার আর সন্তান হবে না। ওদিকে আসমার স্বাস্থ্য ভেঙে যায়। সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষায় ধরা পড়ে তার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করতে দেরি হয়ে গেছে অনেক। জরুরি অপারেশন করাতে হবে। কিন্তু আসমার রক্তের গ্রুপের সাথে কারও মিল পাওয়া যায় না। তার বড় বোনের রক্তের গ্রুপ মিলে গেলেও সে কিডনি দিতে রাজি নয়। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও কিডনি পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় জানা যায় তার রক্তের গ্রুপের সাথে রায়হানার গ্রুপের মিল রয়েছে। সে একটা কিডনি দিতেও চায়। সবাই তাকে নিষেধ করে, কিন্তু কারো কথা সে মানতে নারাজ। সবার কথা উপেক্ষা করে সে একটা কিডনি আসমাকে দান করে। রায়হানা বলে, যে আমাকে তার স্বামীর অংশ দিয়েছে, আমার নিঃসঙ্গতাকে দূর করতে সহযোগিতা করেছে, আমার নির্জীব জীবনে সজীবতা এনে দিয়েছে, আমাকে বেঁচে থাকার পথ করে দিয়েছে, আমি তাকে আমার দেহের অংশ দিয়ে তার কৃতজ্ঞতা স্বীকার করলাম। তাছাড়া আমার চেয়ে আসমার বেঁচে থাকা বেশি দরকার, কেননা তার সন্তান আছে, আমার তো কেউ নেই। শিক্ষা: কেউ কারো উপকার করলে সুযোগ মতো তারও উপকার করা ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আজকের দ্বিতীয় কাহিনী, বুদ্ধিমান বিচারক। আলজেরিয়ায় এক বাদশার নাম বাওয়াকাস। তিনি স্থির করলেন তার দেশের বিচারকদের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তিনি শুনেছেন রাজধানীর বাইরে একজন বিজ্ঞ ন্যায় বিচারক আছেন, যিনি ন্যায় বিচার করতে কোনো দ্বিধা করেন না। কোনো দুষ্কৃতিকারীর কূটকৌশল কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তির প্রভাব তাকে ন্যায় বিচার থেকে বিরত রাখতে পারে না। এ সংবাদের সত্যতা যাচাই করতে বাদশাহ ব্যবসায়ীর ছদ্মবেশে একটি ঘোড়ায় চড়ে সেদিকে রওনা হলেন। বাদশাহ ঘোড়ায় চড়ে যেতে থাকলেন সেদিকে খোঁজ নেয়ার জন্য। তাকে দেখে চেনার কোনো উপায় নেই যে তিনি দেশের বাদশাহ। পথিমধ্যে এক খোঁড়া লোককে হাত তুলতে দেখে ঘোড়া থামালেন। লোকটি ভিক্ষা চাচ্ছে। তাকে কিছু টাকা দিয়ে বাদশাহ ঘোড়ায় চড়তে যাবেন, ঠিক তখনই বিপত্তি বাধল। ভিক্ষুক বাদশার কাপড় টেনে ধরল। বাদশাহ তাজ্জব বনে গেলেন। তিনি বললেন, আর কি চাও তুমি? তোমাকে তো আমি ভিক্ষা দিয়েছি। সে বলল, জি না। জি হ্যাঁ, দিয়েছেন, কিন্তু আমার আরেকটি উপকার করুন। আমাকে ঘোড়ায় তুলে মাইলখানেক পথ এগিয়ে দিন। এমনিতেই হাঁটতে পারি না,
গাড়ি ঘোড়ার নিচে পড়ে কখন যে চ্যাপ্টা হয়ে যায় তার ঠিক নেই। বাদশাহ ছিলেন বড়ই দয়ালু। তিনি ভিক্ষুককে ঘোড়ার পিঠে তুলে নিলেন। মাইলখানেক যাবার পর ঘোড়া থামালেন, কিন্তু ভিক্ষুকের নামার কোনো লক্ষণ না দেখে তিনি বললেন, নেমে পড়ো। ভিক্ষুক বলল, নামব কেন? এটা তো আমারই ঘোড়া। বদমতলব ছেড়ে দাও ব্যবসায়ী ভাই। নিজ ইচ্ছায় ঘোড়া না দিলে কোর্টে চলো। বাদশাহকে নিয়ে ভিক্ষুক কোর্টে হাজির হল। দুজনের জবানবন্দি শুনলেন বিচারক। রায় দিলেন ভিক্ষুকের পক্ষে। বাদশাহ হলেন ঘোড়াচোর। অগত্যা বাদশাহ ঘোড়াটি নিয়ে এলেন সেই ন্যায় বিচারকের দরবারে। অসংখ্য বিচার প্রার্থী ও দর্শক শ্রোতায় আদালত ঠাসা। তখন চলছিল অন্য একটি বিচার। একজন বুদ্ধিজীবী ও একজন কৃষককে দেখা গেল কাঠগড়ায় দণ্ডায়মান। দুজনই এক সুন্দরী মহিলা স্বামী বলে দাবি করছে। কৃষক বলল, ওই মহিলা আমার বিবাহিতা স্ত্রী। বুদ্ধিজীবী বললেন, না, সে আমার স্ত্রী। সুন্দরী মহিলাটি বোবা ও অশিক্ষিত। বিচারক পড়লেন মহা সমস্যায়। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, এই মহিলা আজ আমার কাছে থাকবে, আগামীকাল এর ফায়সালা হবে। তারা চলে গেল। কাঠগড়ায় উঠল আরও দুজন বিচার প্রার্থী। একজন কসাই, অন্যজন তেল বিক্রেতা। কসাইয়ের গায়ে ছিল রক্তমাখা পোশাক আর তেল বিক্রেতার গায়ে তেল চিটচিটে কাপড়। কসাইয়ের হাতে একটা টাকার থলে আর তেল বিক্রেতা কসাইয়ের হাত শক্ত করে ধরে আছে। কসাই বলল, মাননীয় বিচারক, আমি এই লোকটির কাছ থেকে কিছু তেল কিনেছি। টাকা দেওয়ার জন্য যেই না এই থলেটি বের করেছি, অমনি এই তেল বিক্রেতা থলে সমেত টাকা ছিনতাই করার জন্য আমার হাত চেপে ধরেছে। তেল বিক্রেতা বলল, সম্পূর্ণ মিথ্যা কথা মহামান্য বিচারক। আমার কাছ থেকে কসাই তেল নেয়ার জন্য এলে আমি তাকে 1 টিন তেল দিই। সে একটা স্বর্ণমুদ্রা বের করে দেয়। তার ভাঙতি চাইলে ভাঙতি দেওয়ার জন্য এই থলে বের করে খুলি। তখন সে আমার হাত থেকে টাকার থলেটি নিয়ে দৌড় দেয়। ভাগ্যক্রমে আমি তাকে ধরতে পেরেছি। এর বিচার করুন। বিজ্ঞ বিচারক একটু ভাবলেন, তারপর বললেন, টাকার থলে আমার কাছে রেখে যাও, আগামীকাল রায় হবে। এবার বিচারক ব্যবসায়ী ও ভিক্ষুকের অভিযোগ শুনতে চাইলেন। যা কিছু ঘটেছে ব্যবসায়ী তার সবই বিচারককে বলল। ভিক্ষুক বলল, আমি খোঁড়া মানুষ, ঘোড়ায় চড়ে এদিক সেদিক চলাফেরা করি। এই ব্যবসায়ী আমার ঘোড়া ছিনতাই করার মতলবে আমাকে পথিমধ্যে থামিয়ে দেয়। ঘোড়ায় চড়ে এখন উল্টো ওটা নিজের বলে দাবি করছে। একটু চিন্তা করে স্বভাবসুলভ ভঙ্গিতে বিচারক বললেন, ঘোড়া আমার কাছে রেখে চলে যাও, কাল বিচার হবে। চাঞ্চল্যকর এই মামলা 3টির রায় শোনার জন্য পরদিন অসংখ্য লোক আদালতের সামনে ভিড় জমাল। যখন বিচারক হাতুড়ি পেটালেন, তখন উৎসুক লোকের ফিসফিস শব্দ থেমে গেল। যথারীতি ডাক পড়ল সেই মহিলা স্বামী দাবিদার, বুদ্ধিজীবী এবং কৃষকের। বিচারক রায় ঘোষণা করলেন। মহিলার প্রকৃত স্বামী হচ্ছে বুদ্ধিজীবী। প্রতারক কৃষককে 50 ঘা বেত মারার হুকুম দিলেন। সঙ্গে সঙ্গে রায় কার্যকর হল। এবার এলো কসাই আর তেল বিক্রেতার পালা। দুজনই কাঠগড়ায় হাজির। বিচারক আদেশ দিলেন, টাকার থলেটি কসাইকে দেয়া হোক, আর ছিনতাইয়ের চেষ্টা করায় তেল বিক্রেতাকে মারা হোক 50টি বেত্রাঘাত। সবশেষে ডাক পড়ল ব্যবসায়ী ও ভিক্ষুকের। বিচারক ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি অন্য 20টি ঘোড়ার মধ্য থেকে তোমার ঘোড়াটি আলাদা করতে পারবে? ব্যবসায়ী বলল, জি হ্যাঁ, পারব। একই কথা বিচারক ভিক্ষুককে জিজ্ঞেস করলে সে আরও অধিক জোর দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারব। ব্যবসায়ীকে সাথে নিয়ে বিচারক ঘোড়ার আস্তাবলে ঢুকলেন। সত্যি সত্যি ব্যবসায়ী ঘোড়া শনাক্ত করল। এবার ভিক্ষুকের পালা। সেও 20টি ঘোড়ার মধ্যে ওই নির্দিষ্ট ঘোড়াটি চিনে ফেলল এবং হাত দিয়ে দেখিয়ে দিল। বিচারক এজলাসে এসে বসলেন। রায় শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জনতা। দৃপ্ত কণ্ঠে রায় দিলেন বিচারক, ঘোড়া এই ব্যবসায়ীকে দেয়া হোক এবং ভিক্ষুককে 50 ঘা বেত মারা হোক। যথারীতি তাই হল। সেদিনের মতো বিচার শেষ হল। আদালত মুলতুবি করা হল। বিচারক বাসায় রওনা হলেন। ব্যবসায়ীকে পিছু পিছু অনুসরণ করতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার,
আপনি কি আমার বিচারে সন্তুষ্ট হতে পারেননি? ব্যবসায়ী বলল, আমি খুবই সন্তুষ্ট হয়েছি, কিন্তু দয়া করে একটু বলবেন কি, কেমন করে বুঝতে পারলেন যে ওই বুদ্ধিজীবী লোকটাই মহিলার স্বামী, কৃষকটি নয়? টাকাগুলো কসাইয়ের, তেল বিক্রেতার নয়। ঘোড়াটি আমার, ভিক্ষুকের নয়। বিচারক বললেন, আমি মহিলাকে কলমে কালি ঢুকাতে দিয়েছিলাম। মহিলা তৎক্ষণাৎ কলমটি পরিষ্কার করে দক্ষ হাতে দ্রুত কালি ভরে দিল। অবশ্যই এ কাজে তার পূর্ব অভিজ্ঞতা ছিল। কৃষকের স্ত্রী হলে তা সম্ভব হতো না। আমি টাকাগুলো শনাক্ত করেছি এভাবে যে একটি পাত্রে পানি ভর্তি করে তাতে টাকা ভিজিয়ে রেখে সতর্কভাবে খেয়াল করছিলাম পানির উপরে তেলের আস্তরণ পড়ে কিনা। তেল বিক্রেতার টাকা হলে হাতে নাড়াচাড়ার কারণে কিছু তেল টাকায় লেগে থাকত, আর টাকা পানিতে ভিজিয়ে রাখায় তেল পানিতে ভেসে উঠত। কিন্তু তা হয়নি। অতএব কসাই সত্য বলেছিল। কিন্তু ঘোড়ার পাল থেকে ঘোড়া শনাক্তকরণ ছিল জটিল কাজ। আপনারা দুজনই দক্ষ। ঘোড়া চিনতে পেরেছিলেন বটে, কিন্তু আমি লক্ষ্য করেছি ঘোড়া কাকে চেনে। আপনি ঘোড়ার কাছে যাওয়া মাত্রই ঘোড়াটি মাথা ঘুরিয়ে আপনার দিকে এলো, কিন্তু ভিক্ষুক ঘোড়াটি স্পর্শ করার সাথে সাথে পা উঠালো। সুতরাং বুঝতে পারলাম ঘোড়ার মালিক কে হতে পারে। ব্যবসায়ী এবার নিজের আসল পরিচয় প্রকাশ করলেন। আমি আসলে ব্যবসায়ী নই, আলজেরিয়ার বাদশাহ বাওয়াকাস। দুর্নীতি আর আইন শৃঙ্খলার অবনতির কথা শুনে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আরও শুনেছি দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা নেই, তাই দেশের প্রকৃত অবস্থা যাচাই বাছাইয়ের জন্য ছদ্মবেশে বের হয়েছি। কে বলে দেশে সুষ্ঠু বিচার উঠে গেছে? আপনার মতো একজন মহান ন্যায় বিচারককে আমি স্বচক্ষে দেখলাম। আজ আপনি কি চান? যা খুশি চাইতে পারেন, আপনাকে পুরস্কৃত করব। আবেগে আপ্লুত হয়ে বিচারক বললেন, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই, জাহাপনা, কেবল দোয়া করবেন। কিছুদিন পর বাদশাহ বাওয়াকাস প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দান করলেন। বিচার ব্যবস্থা আরও স্বাধীন ও নিরপেক্ষ হল। দেশে প্রতিষ্ঠিত হল আইনের শাসন। ফিরে এলো শান্তি শৃঙ্খলা। শিক্ষা। ন্যায় বিচারের জন্য দূরদৃষ্টি ও বিচক্ষণতা অত্যন্ত জরুরি। একজন সৎ ও বিচক্ষণ বিচারপতির মাধ্যমে সমাজের শত অপরাধ দূরীভূত হয় এবং সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। আজকের পরবর্তী কাহিনী, কাজীর বিচার। অনেক অনেক দিন আগের কথা। শহর থেকে অনেক দূরে বাস করত একটি লোক। সে ছিল নেহায়েত গরিব। গায়ে খেটে ও বুদ্ধির জোরে সে বেশ টাকা কড়ি সঞ্চয় করেছিল। সে এক পরমা সুন্দরীকে বিয়ে করেছিল। একে একে তাদের 3টি ফুটফুটে ছেলে হলো। ছেলে 3টি ছিল খুব সুদর্শন। ক্রমে তারা হয়ে উঠল এক একজন সুঠামদেহী জওয়ান। ছেলে 3টি কারবারে তাদের পিতাকে সাহায্য করতে শুরু করল। কিন্তু পিতাকে সাহায্য করলে কি হবে? তারা কেউই বাবার মতো বুদ্ধিমান ছিল না। সেজন্য বয়স বৃদ্ধির সাথে সাথে লোকটির চিন্তা ভাবনাও বাড়তে লাগল। ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে সে চিন্তিত হয়ে পড়ল। সে ভেবে দেখল যে তার ধন সম্পদ যা কিছু রয়েছে তাতে ছেলেরা সারা জীবন সুখে কাটিয়ে দিতে পারবে। ছেলেরা যাতে ভবিষ্যতে ঝগড়া ফ্যাসাদ না করে, সেজন্য সে ঠিক করল যে সব সম্পদ বন্টন করে সে ওসিয়তনামা তৈরি করে দিয়ে যাবে। এই ভেবে সে একজন উকিল ও 2জন সাক্ষী ডেকে একটি ওসিয়তনামা তৈরি করে ফেলল। তার মৃত্যুর পর ওসিয়তনামা বের করা হলো। তাতে লেখা রয়েছে, ছেলেরা সোনা চাঁদি স্থাবর অস্থাবর সব সম্পত্তির সমান অংশ পাবে। তবে 17টা হাতির মধ্যে বড় ছেলে পাবে অর্ধেক, মেজো ছেলে পাবে 3 ভাগের 1 ভাগ, আর ছোট ছেলে পাবে 9 ভাগের 1 ভাগ। এটা ছিল একটা জটিল ব্যাপার। তাই সমাধানের জন্য তারা 3 ভাই শহরের কাজীর কাছে গেল। কাজী বললেন, তোমরা এখন বাড়ি গিয়ে বিশ্রাম করো। আগামীকাল সকালে আমি নিজে তোমাদের বাড়িতে যাব। তোমাদের হাতিগুলো বাইরে বের করে রেখো। তোমাদের পিতার ওসিয়তনামা অনুযায়ী আমি সেগুলো যথাযথভাবে ভাগ করে দেব। পরের দিন
কাজী স্বীয় হাতির পিঠে সওয়ার হয়ে সেখানে এসে হাজির হলেন। তিনি ওসিয়তনামা পড়ে সবাইকে শোনালেন। এরপর বললেন, ছেলেরা, তোমাদের বাবা রেখে গেছেন 17টি হাতি, আর আমি দিলাম একটি, মোট হলো 18টি। বড় ছেলের অর্ধেক, অর্থাৎ সে 9টি হাতি পাবে, সে তা নিয়ে নিক। মেজ ছেলে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ সে পাবে 6টি হাতি, সে তা নিয়ে নিক। আর ছোট ছেলে পাবে 2টো হাতি, কারণ 9 ভাগের 1 ভাগ তার পাওনা। এখন 9, 6 ও 2 মিলে হলো 17টা হাতি। এখন বাকি রইল একটি হাতি, এবং এ হাতিটি আমার। অতএব আমি আমার হাতিটি ফেরত নিলাম। তোমরা সবাই খুশি হলে তো? ছেলেরা তখন যার যার ভাগের হাতি নিয়ে খুশিতে বাগবাগ হলো। কাজীর বিচারে সবাই সন্তুষ্ট। এই কঠিন হিসাবে সুষ্ঠু সমাধানে সবাই কাজীর উচ্ছ্বসিত প্রশংসা করল। শিক্ষা: উপস্থিত বুদ্ধি বিচারকের অন্যতম গুণ। মিথ্যা সাক্ষী। বসরা শহরের এক গৃহস্থের 2 পুত্র ছিল। বড় জনের নাম হাতেম ও ছোট জনের নাম কাজেম। একবার ব্যবসায় তারা কিছু বাড়তি অর্থ লাভ করল এবং বিদেশ সফরে যাওয়ার চিন্তা করল। দিন তারিখ দেখে তারা 2 ভাই একসাথে বেরিয়ে পড়ল। 3 দিন সফরের পর তারা এক মুসাফিরখানায় আশ্রয় নিল। সেখানে রাত কাটিয়ে পরদিন সকালে আবার যাত্রা শুরু করল 2 ভাই। কিছু দূর যেতেই তারা একটি নদীতে একটি পুঁটলি ভেসে থাকতে দেখে উপরে তুলল। পুঁটলিটি খুলে দেখে তারা অবাক হয়ে গেল। সেখানে 1000 স্বর্ণমুদ্রা ও 2টি হীরকখণ্ড পেয়ে তারা আল্লাহর প্রশংসা করল। অতঃপর তা নিজেরা সমান ভাগে ভাগ করে নিল। এরপর আবার পথ চলতে শুরু করল। কিন্তু সঙ্গে এত অর্থ ও মূল্যবান হীরক নিয়ে চলা তারা নিরাপদ মনে করল না। তাই দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, ছোট ভাই এগুলি নিয়ে বাড়ি ফিরে যাবে, আর বড় ভাই কিসরানগরে যাবে। হাতেম বলল, এগুলো নিয়ে তুমি বাড়ি গিয়ে তোমার ভাবির হাতে দেবে। ছোট ভাই কাজেম বাড়ি গিয়ে ভাইয়ের দেওয়া স্বর্ণমুদ্রাগুলি ভাবির কাছে দিল, কিন্তু হীরকখণ্ড না দিয়ে নিজের কাছে রেখে দিল। এ সম্পর্কে হাতেমের স্ত্রী কিছুই জানতে পারল না। এদিকে বড় ভাই হাতেম নানা দেশ ঘুরে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ও মালামাল নিয়ে 3 বছর পর দেশে ফিরে এলো। কয়েকদিন পর সে স্ত্রীকে স্বর্ণমুদ্রা ও হীরকখণ্ড সম্পর্কে জিজ্ঞেস করে জানতে পারল যে কাজেম হীরকখণ্ড দেয়নি। তখন হাতেম কাজেমকে জিজ্ঞেস করল, হীরকখণ্ডের খবর কি? তুমি তোমার ভাবির হাতে ওটা দাওনি? কাজেম কসম করে বলল, ভাই, আপনার স্ত্রী মিথ্যা বলছে। কাজেমের কথা বিশ্বাস করে হাতেম তার স্ত্রীকে তিরস্কার করল। হাতেমের স্ত্রী অপমানিত হয়ে স্বামীকে না জানিয়ে উক্ত শহরের কাজীর কাছে গেল এবং আনুপূর্বিক ঘটনা বর্ণনা করে সুবিচার প্রার্থনা করল। কাজী হাতেম ও কাজেমকে ডেকে পাঠালেন এবং তাদের কাছে ঘটনার বিবরণ জানতে চেয়ে সত্য কথা বলার জন্য অনুরোধ করলেন। কাজী কাজেমকে জিজ্ঞেস করলেন, তুমি যখন হীরকখণ্ড হাতেমের স্ত্রীর কাছে হস্তান্তর করো তখন কোনো সাক্ষ্য ছিল কি? সে বলল, হ্যাঁ, 2 জন সাক্ষী ছিল। কাজী সাক্ষীদ্বয়কে আদালতে হাজির করার হুকুম দিলেন। কাজেম গিয়ে 2 জন লোককে কিছু অর্থ দিয়ে বলল, ভাই, তোমরা আমার সাথে আসো। কাজীর দরবারে তোমরা সাক্ষ্য দিবে যে 3 বছর পূর্বে অমুক দিন তোমাদের উপস্থিতিতে আমি আমার বড় ভাইয়ের স্ত্রীকে 500 সোনার মোহর ও 1 খণ্ড হীরা দিয়েছিলাম। অর্থের বিনিময়ে সেই 2 সাক্ষী কাজীর কাছে মিথ্যা সাক্ষ্য দিল। কাজী সাক্ষীর পরিপ্রেক্ষিতে রায় দিলেন যে হাতেমের স্ত্রীর কাছে হীরকখণ্ড রয়েছে। হাতেমকে হুকুম দিলেন তার স্ত্রীর কাছ থেকে তা উদ্ধার করতে। এমতাবস্থায় হাতেমের স্ত্রী নিরুপায় হয়ে বাদশার দরবারে গিয়ে কান্নাকাটি করে বিস্তারিত ঘটনা জানিয়ে সুবিচার চাইল। বাদশাহ বললেন, তুমি কাজীর কাছে গেলে না কেন? সে বলল, হুজুর, আমি গিয়েছিলাম, কিন্তু সুবিচার পাইনি।
এখন আপনার কাছেও সুবিচার না পেলে স্বামীর ঘরে থাকা আমার দায় হয়ে পড়বে। বাদশাহ হাতেম, কাজেম ও সাক্ষীদ্বয়কে দরবারে ডাকলেন এবং তাদের কাছে সবকিছু বিস্তারিত জানলেন। কাজেম ও তার সাক্ষীরা আগের মতোই সাক্ষ্য দিল। বাদশাহ হাতেম, কাজেম ও দু সাক্ষী ও হাতেমের স্ত্রীকে জেল হাজতে ঢুকালেন। তাদের প্রত্যেককে আলাদা আলাদা সেল বা কক্ষে রাখার ব্যবস্থা করলেন, আর প্রত্যেককে কিছু মোম দিয়ে হুকুম দিলেন, হীরকখণ্ডের আকৃতি তৈরি করো, তাহলে ছেড়ে দেওয়া হবে। হাতেম ও কাজেম দুই ভাই মোম দ্বারা অভিন্ন আকৃতির হীরক তৈরি করল, আর সাক্ষীদ্বয়ের হীরকের আকৃতি হল ভিন্ন ভিন্ন। এদিকে হাতেমের স্ত্রী কিছুই তৈরি করতে পারল না। বাদশাহ সবাইকে দরবারে ডেকে মোম নির্মিত হীরকের আকৃতি উপস্থিত করার নির্দেশ দিলেন। দুই ভাই ও সাক্ষীদ্বয়ের তৈরিকৃত হীরক আকৃতি বাদশাহর সম্মুখে পেশ করা হলো। দরবারের সবাই দেখল যে দুই ভাইয়ের হীরকের আকৃতি এক ও অভিন্ন, কিন্তু সাক্ষীদের হীরকের আকৃতি ভিন্ন ভিন্ন। তখন বাদশাহ ও দরবারের সকলেই বুঝতে পারলেন যে সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তারা হীরকটি আদৌ দেখেইনি, তাই তাদের তৈরি হীরকের আকৃতিতে মিল নেই। তখন বাদশাহ বললেন, হাতেমের স্ত্রীর তৈরি হীরক আকৃতি কোথায়? হাতেমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি তো হীরক কখনো দেখিনি, আমি কিভাবে হীরক আকৃতি তৈরি করব? তাই আমি কিছুই তৈরি করতে পারিনি। বাদশাহ এবং দরবারে উপস্থিত সকলেই বুঝলেন যে ছোট ভাই কাজেমি হীরকখণ্ড রেখে দিয়েছে, এবং অর্থের বিনিময়ে দুজন মিথ্যা সাক্ষীও হাজির করেছে। কাজেম হীরকদ্বয় দরবারে হাজির করল এবং দুই হাতে দুই কান ধরে কসম করল যে আর কোনো দিন মিথ্যা কথা বলবো না, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করুন। বাদশাহ তাকে মাফ করে দিলেন। বাদশাহ দুই ভাইকে দুই খণ্ড হীরক দিয়ে বিদায় দিলেন, আর হাতেমের স্ত্রীকে তার সততা ও সাহসের জন্য পুরস্কৃত করলেন, আর সাক্ষীদ্বয়কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যথাযোগ্য শাস্তি দিয়ে কয়েদখানায় পাঠিয়ে দিলেন। অতঃপর কাজীকে ডেকে বললেন, আপনি সব দিক জেনে শুনে বুদ্ধি বিবেচনা করে বিচার কেন করলেন না? সত্য ঘটনা না জেনেই সেই মহিলার কাছ থেকে হীরকখণ্ড আদায় করতে বললেন। এরূপ রায় দেওয়া আপনার উচিত হয়নি। শিক্ষা: সত্য কখনো চাপা থাকে না। আজকের পরবর্তী কাহিনী, বাদশাহ আমানুল্লাহর বিচক্ষণতা। দুই ভাই আফগানিস্তানের রাজধানী কাবুল শহরে দীর্ঘদিন ধরে কসাইগিরি করে প্রচুর টাকা উপার্জনের পর বাড়ি ফিরছিল। পথে এক ফকিরের সাথে তাদের দেখা হলো। ফকির ও তারা এক গাছের নিচে বসে খাবার খেল। ফকির তাদের সম্বন্ধে ওয়াকিবহাল হল। ফকির বলল, তোমরা এত টাকা উপার্জন করে বাড়ি ফিরছ, টাকাগুলো আমাকে একবার দেখাও। ফকির টাকাগুলো নিয়ে তার থলেতে পুরে নিল। দুই ভাই তৎক্ষণাৎ ফকিরের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিল। ফকির তখন প্রাণপণে চিৎকার শুরু করে দিল। ফকিরের চিৎকারের বিষয় ছিল, আমার টাকা এরা দুজনে ছিনিয়ে নিয়েছে। চিৎকারে বেশ কিছু লোক সমবেত হল। ফকির বর্ণনা দিল, আমি দীর্ঘদিন ধরে রাজধানী শহরে ভিক্ষা করে টাকাগুলো উপার্জন করেছি। খেতে বসে গল্পে সে কথা প্রকাশ করায় ওরা দুজনে মিলে আমার টাকাগুলি ছিনিয়ে নিয়েছে। অপরদিকে দুই ভাইয়ের কথা তো বানিয়ে বলার দরকার নেই, তারা যা ঘটল তাই বলল। সমবেত লোকজন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারল না। অগত্যা তারা ফকির ও দু ভাইকে বাদশাহ আমানুল্লাহর দরবারে হাজির করল। বাদশাহ উভয়ের বক্তব্য শুনলেন। তিনি একটা পাতিলে পানি গরম করতে বললেন। পানি গরম হলে তিনি টাকাগুলি পানিতে ফেলে দিলেন। পানির স্বাভাবিক রং বদলে গেল, কারণ টাকাগুলিতে কসাইগিরির রক্ত লেগেছিল। বাদশাহ এবং উপস্থিত সকলে বুঝলেন টাকাগুলির সত্যিকার মালিক দু ভাই। টাকাগুলি তাদের দিয়ে দেয়া হলো এবং ফকিরকে শাস্তি দেয়া হলো। শিক্ষা: অনেক সময় উপস্থিত বুদ্ধি বিচারের কাজে সহায়ক হয়। আজকের পরবর্তী গল্প, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। কোনো এক দেশে নওশেন নামে এক রাজা ছিল।
সৈন্য সামন্ত, হাতি ঘোড়া, ধন সম্পদে তার কোনো তুলনা ছিল না। অঢেল সম্পদ, বিশাল সেনাবাহিনীর অধিকারী এ রাজার মনে বেশ অহংকার ছিল। পার্শ্ববর্তী রাষ্ট্রের ছোটখাটো রাজা বাদশাদের সে মানুষ বলেই মনে করত না। তার ছিল এক অপরূপা সুন্দরী মেয়ে। একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলে রাষ্ট্রীয় কাজে রাজা নওশেরের দরবারে আসে। পথিমধ্যে রাজকুমারীর সাথে মন্ত্রীর ছেলের সাক্ষাৎ হয়। সে দেশে ফিরে গিয়ে মন্ত্রীর ছেলে তার পিতার কাছে রাজা নওশেরের মেয়েকে বিবাহের কথা বলে। মন্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, সে বাদশার মেয়ে। বাদশা নওশের তোমার মতো সাধারণ একজন মন্ত্রীর ছেলের নিকট তার মেয়েকে বিয়ে দেবেন না। তাছাড়া সে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, আর তুমি একজন মন্ত্রীর ছেলে মাত্র। তার চাহিদা তুমি পূরণ করতে পারবে না। ফলে সংসারে দুঃখ দুর্দশা নেমে আসবে, জীবনে কোনো দিন সুখ পাবে না। তুমি এ মেয়ের কথা ভুলে যাও। আমি তোমাকে অন্য জায়গায় ভালো ও সুন্দরী মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করব। কিন্তু মন্ত্রীপুত্রের একই কথা, সে রাজকুমারীকেই বিয়ে করবে, অন্যথায় সে আত্মহত্যা করবে। ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নওশেরের নিকটে যান। মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব করেন। মন্ত্রীর প্রস্তাব শুনে রাগে রাজার চেহারা বিবর্ণ হয়ে যায়। রাজা বলে, তোমার ধৃষ্টতা তো কম নয়। সাধারণ একজন উজির হয়ে আমার মেয়েকে তোমার ছেলের জন্য চাইতে আসলে, এত বড় সাহস তোমার! তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। রাজা মন্ত্রীকে যার পরনাই অপমান করে তার দরবার থেকে বের করে দিলেন। দেশে ফিরে মন্ত্রী স্বীয় পুত্রকে ঘটনা আদ্যোপান্ত বলে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন। এদিকে রাজা নওশেরের অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুতে মন্ত্রীপুত্র শোকে মুহ্যমান। সে দেশের রাজাও প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি মন্ত্রীপুত্রর নিকট থেকে মন্ত্রীর মৃত্যুর কারণ শুনে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, বাদশা নওশেরের কিসের এত অহংকার? আল্লাহ চাইলে তার রাজত্ব অন্যকে দান করতে পারেন। এর কিছুদিন পর বাদশা নওশের একদা কোরআন তেলাওয়াত করতে বসে সূরা আলে ইমরানের নিম্নোক্ত আয়াত পড়লেন। বলুন, হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, আর যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমান করো। তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। এ আয়াত পাঠ করে নওশের ভাবলেন, এটা কি করে সম্ভব? আমার এত সৈন্য সামন্ত থাকতে কিভাবে আমার রাজ্য অন্যের করতলগত হবে? এটা হতে পারে না। কিছুদিন পর রাজা নওশের পার্শ্ববর্তী রাজ্যের একটি এলাকা দখল করে নেন। একদিকে মন্ত্রীর মৃত্যু, অন্যদিকে রাজ্যের জমি অন্যায়ভাবে দখল করায় ওই দেশের বাদশা নওফেল নওশেরের উপর ভীষণ ক্ষুব্ধ হন। নওফেল তার বন্ধু রাজা পারভেজের সহযোগিতায় নওশেরের দেশ আক্রমণ করেন। যুদ্ধে বাদশা নওশের পরাজিত হন এবং সপরিবারে বন্দী হয়ে বাদশা নওফেলের নিকট নীত হন। যুদ্ধে অসামান্য বীরত্ব দেখে এবং মন্ত্রীপুত্রের মনোবাসনা পূরণের জন্য রাজা নওশেরের কন্যার সাথে তার বিবাহ দেন। বিবাহে উপঢৌকন হিসেবে বাদশা নওফেল মন্ত্রীপুত্র আনজাসকে নওশেরের রাজ্যের প্রাদেশিক গভর্নর নিযুক্ত করেন, আর মন্ত্রীপুত্র আনজাসের শ্বশুর হিসেবে বাদশা নওশেরকে মুক্ত করে দিয়ে যেখানে ইচ্ছা অবস্থানের সুযোগ দেন। রাজা নওফেলের এই মহানুভবতায় বাদশা নওশেরও মুগ্ধ হন। তিনি মুক্ত হয়ে আবার একদা কোরআন তেলাওয়াতের সময় সূরা আলে ইমরানের ওই ২৬ নং আয়াত পর্যন্ত পৌঁছেন। তিনি এ আয়াত পড়ে কেঁদে আল্লাহর নিকট তওবা করেন এবং বিশ্বাস করেন যে মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক। তিনি ইচ্ছা করলে যে কোনো সময়ে বাদশাকে ফকির
ও ফকিরকে বাদশাহ বানাতে পারেন। শিক্ষা: আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। তেমনি ধন সম্পদ, বিত্ত বৈভব, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান যাকে ইচ্ছা দান করেন, কিন্তু তা পেয়ে অন্যের প্রতি অত্যাচার অনাচার করা অনুচিত এবং সেগুলো নিয়ে অহংকার করা চরম মূর্খামি ছাড়া কিছুই না। আজকের পরবর্তী ঘটনা। সময় মানুষের মধ্যে আবর্তিত হয়। বহু দিন আগের কথা। এক দেশে ছিল এক জমিদার। ধন ঐশ্বর্য, অর্থবিত্ত, প্রভাব প্রতিপত্তিতে তার কোনো জুড়ি ছিল না। 5 ওয়াক্ত সালাত, রামাদানের সিয়াম পালন, ধনমালের জাকাত প্রদান সহ ইসলামের বুনিয়াদি ফরজসমূহ তিনি যথাযথভাবে আদায় করতেন। সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত ছিল তার নিত্য নৈমিত্তিক অভ্যেস। একদিন সকালে পবিত্র কোরআন তেলাওয়াতকালে নিম্নোক্ত আয়াতের প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হয়: আর আমি এ দিনগুলোকে মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। সূরা আলে ইমরান আয়াত 140। তিনি আয়াতের ব্যাখ্যা জানার জন্য মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন। ইমাম সাহেব অল্প কথায় এভাবে ব্যাখ্যা দিলেন যে কোনো কোনো সময় ধনী মানুষ নিঃস্ব দরিদ্র হয়, আবার কখনো দরিদ্র ব্যক্তি বিশাল সম্পদের মালিক হয়। কিন্তু জমিদার এই ব্যাখ্যা মনে প্রাণে মেনে নিতে পারলেন না। কারণ বাপ-দাদা 14 পুরুষ থেকে তাদের জমিদারি বহাল আছে। এর তো কোনো পরিবর্তন হয়নি, কোনো অবনতি তো দূরের কথা। দিন দিন জায়গা জমি, ধন সম্পদ বেড়েই চলেছে। 100 বিঘা জমির উপর বিশাল বাড়ি, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, আস্তাবলে ঘোড়া, সিন্ধুক ভরা সোনা চাঁদির বিশাল মজুদ। আছে হীরা জহরত এবং এগুলো সহ অসংখ্য মহামূল্যবান রত্ন। কোনো আয় উপার্জন না করে কোনো লোক 1000 বছর ধরে বসে খেলেও এগুলো নিঃশেষ হওয়ার নয়। সুতরাং এ সম্পদ কি নিমিষেই শেষ হয়ে একেবারে পথের ভিখিরি হওয়া সম্ভব? না, বিশ্বাস হয় না জমিদারের। প্রকারান্তরে তিনি আয়াতটি কিছুটা অস্বীকার করেন। মনে মনে ভাবেন, এটা কি করে সম্ভব? ইবাদত বন্দিগিতে যথেষ্ট আন্তরিক হলেও জমিদারের মনে কিছুটা অহংকার ছিল, কিছুটা বদমেজাজিও ছিলেন তিনি। আবার কাজে কর্মে তিনি কিছুটা বদমেজাজি ছিলেন এবং একরোখা এবং জেদি ছিলেন। যা করতে চাইতেন তা করে ফেলতেন। এজন্য তার কর্মকর্তা কর্মচারীরা যেমন তাকে যারপরনাই ভয় করত, তেমনি পরিবারের সদস্যরাও তার জন্য ভীত সন্ত্রস্ত থাকত। কারো কথায় বা পরামর্শে তিনি চলতেন না, নিজে যা বুঝতেন তাই করতেন। অনেকটা স্বৈরাচারী স্বভাবের লোক ছিলেন তিনি। লঘু দণ্ডে কাউকে গুরুশাস্তি প্রদান, আবার মহা অপরাধেও কাউকে ক্ষমা করে দিতেন সম্পূর্ণ নিজের খেয়াল খুশি মতো। ফলে তার দ্বারা অনেক সময় নিরপরাধ ও নির্দোষ মানুষও নির্যাতনের শিকার হতো। একদা তার এক ছেলে তীর ধনুক নিয়ে খেলছিল। এক দরিদ্র বৃদ্ধার একটি ছাগলের গায়ে তার নিক্ষিপ্ত তীর বিদ্ধ হয়ে ছাগলটি তৎক্ষণাৎ মারা যায়। বৃদ্ধা বিচার প্রার্থী হয়ে জমিদারের দরবারে আসে। জমিদার ছেলেকে ডেকে ঘটনা জিজ্ঞেস করেন। ছেলে উল্টো অভিযোগ করে যে খোলা মাঠে এভাবে ছাগল না থাকলে তো সে মরত না। জমিদার ছেলের কথায় সায় দিয়ে বৃদ্ধার ছাগলের মূল্য না দিয়ে খোলা মাঠে ছাগল ছেড়ে দেওয়ার অপরাধে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। বৃদ্ধা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এর বিচার করো। একবার জমিদার নায়েবের ছেলে ও জমিদারের ছেলের মধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতায় নায়েবের ছেলে বিজয়ী হয়। পক্ষান্তরে জমিদারের ছেলে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হয়। সুস্থ হয়ে সে নায়েবের ছেলেকে বেদম প্রহার করে এবং তার ঘোড়াটাকেও মেরে ফেলে। নায়েব জমিদারের কাছে বিচার দিলে তিনি তার কোনো বিচার না করে উল্টো নায়েবকে বলেন, আমার ছেলের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে তোমার একটুকুও বাধল না?
আমার খেয়ে, আমার পরে, আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ। একটু মেরেছে তো কি হয়েছে, মরে তো যায়নি, চিকিৎসা করাও, ভালো হয়ে যাবে। নায়েব এক বুক ব্যথা নিয়ে অতি কষ্টে বাড়ি ফিরে আসে। আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করে, আল্লাহ, তুমিই ন্যায় বিচারক, এই জুলুমের সুষ্ঠু বিচার তোমার কাছে প্রত্যাশা করছি, তুমি এর বিচার করো। জমিদার ছিল শিকারের প্রবল নেশা। তিনি একদিন ঘটা করে তার লোকজন নিয়ে গভীর অরণ্যে শিকারের উদ্দেশ্যে যান। 4-5 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু এরপরও শিকারের কোনো সন্ধান না পেয়ে বনের আরও গভীরে চলে যান জমিদার। পথিমধ্যে শুরু হয় প্রচণ্ড ঝড়। জমিদার তার লোকজন থেকে আলাদা হয়ে পড়েন। এক একজন এক এক দিকে ছুটে যায় প্রাণ বাঁচাতে। ফলে কারো সাথে কারো কোনো যোগাযোগ থাকে না, সবাই বিচ্ছিন্ন হয়ে যায়। জমিদারও দৌড়াতে দৌড়াতে অন্য রাজার দেশে চলে যান। ঘটনাক্রমে ওই দিন রাজার বাড়িতে ডাকাতি হয়, খোয়া যায় অনেক মূল্যবান জিনিস। এদিকে রাজ্যের পাইক পেয়াদা, সৈন্য সামন্ত ডাকাত দলের খোঁজে প্রতিটি এলাকা ও বনবাদার তন্ন তন্ন করে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা ওই জমিদারকে বনের একপাশে পেয়ে তাকেই ধরে নিয়ে যায়। গায়ের পোশাক পরিচ্ছদ দামি হলেও তাতে ময়লা আবর্জনা লেগেছিল। উস্কো খুস্কো চুল, বিবর্ণ চেহারা, মুখে আভিজাত্যের ছাপ থাকলেও অন্ধকারে তা কেউ খেয়াল করেনি। তাকেই ডাকাত মনে করে ধরে নিয়ে যায় সবাই, ফেলে রাখে কয়েদখানায়। পরদিন সকালে রাজা ডাকাত বলে ধৃত জমিদারকে দেখতে আসেন। তাকে দেখে রাজার মনে ধাক্কা লাগে, এ তো ডাকাত হতে পারে না। ঘুমিয়েছিল বলে তাকে রাজা ডাকতে নিষেধ করেন। ঘুম ভাঙলে জমিদার অজুর পানি চান। তিনি অজু করে সালাত আদায় করে ভাবতে থাকেন, আমি এখানে কেন? তিনি আস্তে আস্তে মনে করতে থাকেন। শুধু তার মনে পড়ে যে তিনি শিকারে বের হয়েছিলেন এবং ঝড়ের কবলে পড়েছিলেন। তারপর আর তার কিছুই মনে নেই। জমিদার রক্ষীদের প্রশ্ন করে জানতে পারেন যে তাকে ডাকাত হিসেবে ধরে আনা হয়েছে। তিনি তখন রাজার সাথে দেখা করতে আসেন। রাজার দরবারে তাকে আনা হলে তিনি ঘটনা খুলে বললেন। আর রক্ষীর কাছে তার সালাত আদায়ের কথা শুনে রাজা ভাবলেন, এ লোক ডাকাত হতে পারে না। রাজা তাকে ছেড়ে দেন। এদিকে জমিদার বাড়ি এসে দেখে তার বাড়ির অধিকাংশ নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। বাসভবন ধসে পরিবারের অন্যান্য সদস্যরা আর কেউ বেঁচে নেই। ধনভাণ্ডারও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নায়েব, পাইক, পেয়াদা কে কোথায় আছে কারো হদিস নেই। জমিদার মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে নিজের অতীত বর্তমানের কথা ভাবছেন। ভাবতে ভাবতে তার মনে পড়ে কোরআনের ওই আয়াতের কথা। জমিদার কেঁদে কেটে আল্লাহর নিকট তওবা করেন। নিজের ভুলের জন্য, কৃতকর্মের জন্য ক্ষমা চান। শিক্ষা: ক্ষমতার মোহে অনেক সময় মানুষ স্ফীত হয়ে ধরাকে সরাগ জ্ঞান করে। সে মনে করে তার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি কোনো দিন নষ্ট হবে না। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। তিনি যখন চান রাজাকে ফকির করতে পারেন, আবার ফকিরকে রাজা করতে পারেন। কিন্তু ক্ষমতার দম্ভে, অর্থের প্রাচুর্যে, সম্পদের প্রাচুর্যে আমরা অনেক সময় তা ভুলে যাই। আমরা অহংকার করি, আমরা আল্লাহকে মানতে রাজি হই না। এমন অনেক মানুষ আছে আমাদের দুনিয়াতে, আমাদের পরিচিত অনেক মানুষ আছে যারা নিজেদের সফলতা, হয়তো জীবনে কিছু সফল হয়ে গিয়েছে, চাকরি বাকরি বা ব্যবসা করে কিছু টাকা পয়সা রোজগার করেছে, অর্থ সম্পদের মালিক হয়ে গিয়েছে। তারা মনে করে যে তাদের এই সফলতা, এই অর্থ সম্পদের পিছনে একমাত্র অবদান তাদের। সে নিজের যোগ্যতায় এই অর্থ সম্পদ অর্জন করেছে। কিন্তু সে এ কথা বলতে ভুলে যায় এবং কখনো কখনো সে এ কথা স্বীকার করতে ভুলে যায় যে আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহ চাইলে একদিনের ব্যবধানে
1 সেকেন্ডের ব্যবধানে সবকিছু কেড়ে নিতে পারেন। আবার আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ব্যবধানে সবকিছু দিতে পারেন। সুতরাং আমাদের এই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে। আমরা যেন সফলতা বা সম্পদের প্রাচুর্যে অন্ধ হয়ে আল্লাহকে ভুলে না যাই। আমরা যেন নিজের অবদানকে বড় করতে গিয়ে আল্লাহর করুণা, আল্লাহর দয়াকে অস্বীকার না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।